হ্যালো, আমি মিঠুন। আপনাদের সবাইকে আমার প্রণাম, নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি আজকে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আমি খুব সাধারণ একটা মানুষ, অতি সাধারণ। বর্তমান দিনের পরিপ্রেক্ষিতে বুদ্ধিবিচীলন লোক নই। তো মোবাইলে নোটিফিকেশান আজকে এলো, 10 গ্রাম সোনার দাম আজকের দিনে দাঁড়িয়ে 1,55,000 টাকা। যেটা গত মাসে আমি একটা দোকানে আমার একটু সোনার বিল বাকি ছিল কোনো কারণে, তখন 1,36,900 টাকা দাম ছিল, যেটা এখন 1,55,000 টাকা হয়েছে। তা আমি ভাবছি আমরা এতটাই অতি সাধারণ মানুষ যাদের কাছে প্রচুর টাকা থাকে না। আমাদের সারা বছরের জমা পুঁজি যদি কিছু থাকে, 2-5 বছর ধরে যা জমাই, সেটা ফ্যামিলির প্রেস্টিজিয়াস কোনো ইস্যু থাকলে তখন আমরা গোল্ড পারচেস করি বা রাখি। কিন্তু গোল্ড কিনে রাখার মতন আমরা সেই ফ্যামিলিতে বিলং করি না। আমরা ভারতবাসী, আর বর্তমান দিনে দাঁড়িয়ে ভারতবাসীর যে অবস্থা, আর বলার কিছু অবকাশ থাকে না সেখানে। তো আমি একটা জিনিস দেখলাম, একবার একটা এই গোল্ডটা 1,60,000 টাকায় পৌঁছচ্ছে, আবার 2-3 মাসের মধ্যে 1,35,000 টাকায় আসছে, আবার সেটা 1,55,000 টাকায় যাচ্ছে। তো আমি মনে করি, যদি কারো মনে হয় আমি অলংকার হিসেবে তৈরি করে রাখবো, আমার অনেক আছে, আলাদা ব্যাপার। আর যদি মনে করি আমার অ্যাজ এ অ্যাসেট কিছু রাখতে হবে, ভুল করে সোনা কেনা হয়তো বা উচিত হবে না। কারণ এই সোনার দামও 20-25 হাজার টাকা যখন নেমে যাবে, তার সাথে মেকিং চার্জ দিলাম 20,000 টাকা, তো আলটিমেটলি আমার 1.5 লাখ টাকার উপরে 40,000 টাকা যদি লসই হয়ে যায় কম বেশি, তা আমরা সাধারণ মানুষ সোনা দিয়ে কী করবো? এইভাবে সোনা কিনতে কিনতে দেখা যাবে এক সময় নিজের সোনাটাও শেষ হয়ে যাবে। কিছু মনে করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সোনার পিছনে ইনভেস্ট না করে ক্যাশ টাকা রেখে দিন। আগামী দিনে হয়তো আপনার কাছ থেকে ক্যাশ টাকা নিতে গেলে কেউ সোনা দিয়েই নিতে আসবে, সেই সময় টাকাটা কিন্তু মূল্য অনেক হয়ে যাবে। এবার প্রত্যেকের ব্যক্তিগত মতামত আলাদা, সবার ভিন্ন মতামত। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, কোনো কমেন্ট থাকলে করবেন, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কোনো ব্যাপার এখানে নেই। এটা আমার শুধু মনের কথা আমি শেয়ার করলাম। আমি মার্কেট সম্পর্কে খুব বেশি জানিও না, খুব বেশি কি আমি জানিই না কিছু, সত্যি আমি জানি না। আমি অত কিছু দেখে বলতে পারি না, আমি অত গ্রাফ দেখি না, বিশ্বব্যাপী কী চলছে সেগুলো সম্পর্কে আমার কাছে কোনো আইডিয়া নেই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে দেখছি যে এটা কী হচ্ছে। একটা অ্যাসেট মাত্র 1.5 লাখ টাকার উপরে 20% নেমে যাচ্ছে এক মাসে, দেন পরের মাসে 20% 30% বেড়ে যাচ্ছে। এটা হতে পারে না। ফলে আমি তো ভাই গোল্ডে কোনো ইনভেস্ট করবো না। গোল্ড যদি কোনো ইচ্ছে থাকে, যেমন আমার বাচ্চাকে আমি একটা আংটি গিফট করবো, তখন আমি সেটা কিনে নিয়ে আসবো। বাট আমার টাকাটাকে আমি গোল্ডের মধ্যে রেখে এটাকে আমি একদম ফ্রিজিং সিস্টেমে আটকে দেবো না। এই গোল্ডটা এখন আপাতত শুয়ে থাক, এই অবস্থা দরকার নেই। টাকাকে বাঁচিয়ে রাখতে হবে, টাকাকে সংসার করতে দিতে হবে। টাকা ডিম পাড়বে, টাকা বাচ্চা দেবে, তবে নাতিপুতি নিয়ে খেতে পারবো। কিছু মনে করবেন না। আজকের জন্য রাখছি। নমস্কার।